ভালো লাগে তাহলে আমার কাজ করাটা অনেক আমার জন্য সুবিধাজনক হয়ে যায়। তো রাকেশ ভাইয়া যখন আমার কাছে প্রথমে এই গল্পটার প্রস্তাবনা নিয়ে আসেন তখন উনি আসলে আমাকে মাহার চরিত্রটি প্রস্তাব করেছিলেন। চরিত্রটি নির্দ্বিধায় অনেক সুন্দর ছিল, অনেক সাহসী ছিল। কিন্তু আমার আমি যেখান থেকে না করেছি তার রিজন ছিল যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। এবং আমার যতগুলো ওটিটি কনটেন্ট আছে প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি, সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য, নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না, এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন কিনা। তো তখন ভাই একদিন পর আমাকে জানান যে উনি আমাকে দিনার ভাইয়ের বিপরীতে চাচ্ছেন। তখন আমার কাছে মনে হয়েছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি, কারণ দিনার ভাইয়ের বিপরীতে চরিত্রটাকে পোর্ট্রে করাটা আরো বেশি টাফ। কারণ It's a more কিন্তু টাফ এবং একই সাথে ভালোও লাগছিল। আহ, যেখানে দ্বিধা তৈরি হচ্ছিল যে আমার যা বয়স সেই বয়স অনুযায়ী নেহার বয়সটাকে ম্যাচ করতে পারবো কিনা আমি। ভাইয়া কিছুটা ইজি করে দিয়েছেন আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অনসেটে দিনার ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্যাট। আপনি সবসময় আপনার কো আর্টিস্টের সাথে রিহার্সাল করে তাদেরকে একদম সহজ করে নেন। our practice. Right. So I'm very glad to be a part of this project. ননসেন্স আমার পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি সবসময় বিলিভ করি আমি প্রচুর অ্যামেচার পারফরমেন্স দিই। কিন্তু খুব ভালো একটা গল্পের সাথে যুক্ত হতে পেরেছি, খুব ভালো সহশিল্পী পেয়েছি, একজন ভালো নির্মাতা পেয়েছি এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমি পোর্ট্রে করতে পেরেছি। তার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আসলে ননসেন্সে কাজ করতে।